বুধবার গুরু পূর্ণিমা। প্রতি বছরের মতো এবারেও দীক্ষাগুরু মহারাজদের প্রণাম করার জন্য ভক্তদের ঢল নেমেছে বেলুড় মঠে। এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে ভক্তরা তাদের দীক্ষাগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে তার আশীর্বাদ নিতে বেলুড় মঠে আসেন। এমনিতেই সারা বছরের নিয়ম মতো ভক্তরা নিজ নিজ বাড়িতে গুরু প্রণাম করলেও এই বিশেষ দিনটিতে তারা সশরীরে বেলুড় মঠে এসে দীক্ষাগুরুকে প্রণাম করেন, পুজো করেন, তার আশীর্বাদ নেন। গত বছর করোনা কড়াকড়ির মধ্যে একদিনের জন্য খুলেছিল বেলুড় মঠ। এবারও বেলুড়ের সকাল থেকে ভক্ত ও দর্শনার্থীদের ঢল। গুরু শব্দের মানে যিনি অন্ধকার দূর করেন, তমস্যা থেকে জ্যোতির পথে যিনি মানুষকে চালিত করেন। দীক্ষাগুরুকে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার জন্য সারিবদ্ধভাবে সকাল থেকেই প্রতীক্ষা করছেন ভক্তরা। সকাল 10:30টায় রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দকে প্রণাম নিবেদন করবেন তারা। করোনার কারণে গত 2 বছর ভক্ত সমাগমে সেভাবে গুরু পূর্ণিমা পালন করা যায়নি, তাই এই বছর করোনার বাড়বাড়ন্ত কমতেই মহা সমারোহে পালিত হচ্ছে গুরু পূর্ণিমা। এক ভক্ত এই বিষয়ে জানান, গুরু পূর্ণিমা, আজ তো গুরু পূর্ণিমা, সেই কারণে গুরু প্রণাম করতে আমি তো দীক্ষিত 2017 থেকেই সহিতানন্দজি মহারাজের দীক্ষিত, তো সেই কারণে গুরু প্রণাম করতে এসেছি। হ্যাঁ, অবশ্যই। না, করোনার জন্য তো সমস্ত কিছুই বন্ধ ছিল, সে কারণে হয়নি। এবছরও স্পর্শ প্রণাম করতে দেবে কিনা সন্দেহ আছে, মানে দেখা যাক। আগে যে আমরা যতবারই এসেছি গুরু প্রণাম করতে আমরা 5 ছুঁয়েই প্রণাম করেছি, কিন্তু এবারে দেখা যাক কি নিয়ম করে। 2021-এ 24শে জুলাই ছিল গুরু পূর্ণিমা। করোনার কড়াকড়ির মধ্যেও খোলা ছিল বেলুড় মঠ। তবে কোভিড বিধি জারি থাকায় শুধুমাত্র মূল মন্দিরে প্রবেশ এবং প্রণাম করতে পেরেছিলেন দর্শনার্থীরা। ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারলেও মহারাজদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। বেলুড় মঠের মহারাজরা ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের আশীর্বাদ করেন। বেশি কিছু মন্তব্য করতে পারি না, কারণ যা মন্তব্য করবেন সেটা ভারতের বিদেশ মন্ত্রণালয়ই করবেন। কিন্তু শ্রীলঙ্কায় আমাদের যে আশ্রম আছে, কলম্বোতে আছে এবং ভাটিকোলাতে আছে, এবং 2টি আশ্রমই যথেষ্ট বড় এবং 2টি আশ্রমই যথেষ্ট প্রাচীন। সেই আশ্রমগুলোতে কোনো রকম অসুবিধে আমাদের হচ্ছে না। সাধারণ লোক আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং অন্যান্য যে সমস্ত লজিস্টিক সাপোর্ট, সেটাও যতদূর সম্ভব আমরা সাধারণ লোকের কাছ থেকে পাচ্ছি। আমাদের আশ্রমে কোনো রকম সমস্যা নেই, কিন্তু আর যা সমস্যা সারা শ্রীলঙ্কা জুড়ে আছে সেটা আপনারা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন খানিকটা। আর যেটা হয়তো আমরা জানতে পারিনি, সেটা যে বিদেশ মন্ত্রকের যে ডিপ্লোম্যাটিক রিলেশনস আছে সেই ব্যাপারে কিছু সীমাবদ্ধতা থাকে, সেই সীমাবদ্ধতার জন্য। হিন্দু ধর্মমতে এই দিনটিতে সব গুরুর জন্মতিথি পালিত হয়, তাই এই বিশেষ দিনে বেলুড় মঠে হাজির হন মঠের শিষ্য ও দীক্ষিতরা। গুরুকে স্মরণ করা হয় এবং আলাদা করে কৃতজ্ঞতাও জানানো হয় গুরুকে। গুরু পূর্ণিমার দিন মঠে ঠাকুর মা স্বামীজির বাণী পাঠ, বৈদিক মন্ত্র, স্তোত্র উচ্চারণ, ভক্তি সঙ্গীত গাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।